তা বলে সে অন্ধ ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবে? এমন একটা চিঠি লিখে পাঠিয়ে দিল। এ প্রস্তাব আমি মানছি না। কিন্তু না মানলে কি হবে? চিঠিতে তখনও অনেক কিছু লেখা আছে। পরেক্ষণে পড়ছে, সুবল, তোমার মেয়ে চোখে দেখতে পায়, কিন্তু আমি যার সঙ্গে বিয়ে দেবো জন্ম থেকে অন্ধ। অন্ধ বলে তুমি যদি বিয়ে দিতে রাজি না থাকো, তাহলে আমি তোমার বাড়িতে যাব, তোমাকে দড়ি দিয়ে বেঁধে পচিয়ে গলিয়ে তোমাকে মারব। তোমার 100টা ছেলেকে আমি নিজের হাতে হত্যা করব। আফগানিস্তানে আমি রক্তের বন্যা বইয়ে দেব। ইতি গঙ্গা পুত্র ভীষ্ম। কি চেয়েছি? সুসাইড করব, কারণ আমি বাবা হয়ে কোনোদিনের জন্য বলতে পারবো না যে একমাত্র মেয়েকে অন্ধ ছেলের সঙ্গে বিয়ে দিতে। তাছাড়া গান্ধারী কোন মুখ নিয়ে আমার কথা শুনে অন্ধ ছেলেকে সে বিয়ে করবে? কিন্তু যে পরিস্থিতির মধ্যে এখন পড়ে গেছি, গান্ধারী যদি অন্ধ ছেলেকে বিয়ে করে, তাহলে ভীষ্মর হাত থেকে আমরা সবাই বেঁচে যাব। আর গান্ধারী যদি সে যাকে ভালোবাসে যদি তাকে বিয়ে করে, তাহলে ভীষ্মর হাতে আমরা সবাই মরব। তাহলে আমি কোন দিকে যাব? নিজের বাঁচার জন্য, আমার ছেলেদের বাঁচাবার জন্য আমার একটা মাত্র মেয়েকে আমি অন্ধর সঙ্গে বিয়ে দেবো? তাহলে আমার 100টা ছেলে বাঁচবে, কিন্তু আমার একটা মেয়ে তো সারা জীবন চোখের জলে ও মেয়ে চোখের জলে কাঁদবে। কোনোদিন ওকে আমি কাঁদতে দিইনি। যাকে জীবন দিয়ে ভালোবাসি আমি কাঁদাতে পারবো না। বাবা গান্ধারীকে একবারও বলতে পারলো না তুই অন্ধ ছেলেকে বিয়ে কর। 1 সপ্তাহ হয়ে গেল গান্ধারীর সঙ্গে কোনো কথা বলেনি, কিন্তু গান্ধারী উপযুক্ত মেয়ে। গান্ধারী চিন্তা করলো যে বাবা সবার সঙ্গে কথা বলে, কিন্তু আমার সঙ্গে কেন বলেনি? তাহলে আমি কি কোনো অন্যায় করেছি, কোনো অপরাধ করেছি? আমি আমার বাবাকে আজকে গিয়ে ধরবো। আজকে 7 দিন হয়ে গেল বাবা আমার হাতে জল খায় না, বাবা আমার হাতে ওষুধ খায় না, বাবা ভাত খায় না। আমার অন্যায় কি, আমার অপরাধ কি? বাচ্চা মেয়ের মতো গান্ধারী চোখের জলে খাচ্ছে। গান্ধারী সিদ্ধান্ত নিল এই জিনিসটাকে আর বেশি দিন এগিয়ে দেয়া যাবে না। হয়তো বাবা কিছু একটা করে ফেলতে পারে, কারণ 7 দিনের মধ্যে বাবা আমার 7 কিলো কমে গেছে। আজই বাবাকে ধরতে হবে। সকালবেলা সুবল রাজা দরজা খুলেছে, গান্ধারী গিয়ে দাঁড়িয়েছে। বাবা, পালিয়ে পালিয়ে কতদিন বেড়াবে? আমি তোমার মেয়ে, আমাকে ফাঁকি দিয়ে তুমি পালাতে পারবে না। বলো তোমার কি হয়েছে? কেন তুমি আমার সঙ্গে কথা বলোনি? কেন বলোনি? কি হয়েছে? সুবল কি করবে? চিঠিটা গান্ধারীকে দিয়ে দিয়েছে, আর গান্ধারী চিঠিটা পড়েই বুঝে নিল ওই জন্যেই বাবা আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিল। এবার গান্ধারী চিঠি পড়ে চিন্তা করলো যে আমি যদি অন্ধ ছেলেকে বিয়ে করি, তাহলে আমার পরিবার সবাই বেঁচে যাবে। আর আমি যদি অন্ধ ছেলেকে বিয়ে না করি, তাহলে আমার পরিবার ভীষ্মর হাতে সবাই মরবে। তাহলে আমি এখন কি করব বলুন? আজকাল দিনের কোনো সমাজের মেয়ে যদি এই পরিস্থিতির মধ্যে পড়ে, সে কি করবে? আমার বাবার কি হবে, মায়ের কি হবে দেখে লাভ নেই, আমি যাকে ধরেছি নেই, ছড়ে গেল।
কিন্তু গান্ধারী সে প্রকৃতির মেয়ে নয়। গান্ধারী সিদ্ধান্ত করে নিল আমার জীবনটা আমার অন্ধকারে ঢেকে দিয়ে আমার পরিবারকে আমি বাঁচিয়ে যাব। আমি অন্ধ ছেলেকেই আমি বিয়ে করব। লক্ষ্য রাখুন, অন্ধ ছেলেকেই আমি বিয়ে করব। বাবাকে বলল, বাবা 3 দিনের মধ্যে আমি এই আফগানিস্তানের মাটি ছেড়ে চলে যাব। আমার 100টা দাদাকে ডাকো। 100টা দাদা এলো। শকুনি বলল, গান্ধারী তুই যে সিদ্ধান্ত নিচ্ছিস 100টা দাদা থাকতে এটা হতে দেব না। তাতে ভীষ্ম এসে আমাদের যদি মেরে দিয়ে যায় তবু মৃত্যুকে আমরা বরণ করব, কিন্তু অন্ধ ছেলের সঙ্গে বিয়ে দিয়ে তোর জীবনটাকে নষ্ট করতে পারবো না। যে জন্ম থেকে অন্ধ, যার 1 গ্লাস জল গড়িয়ে খাওয়ার ক্ষমতা নেই, যার রাস্তা পার হবার মতো ক্ষমতা নেই, যার সম্মুখে ভাত ধরে দিলে ভাত খাওয়ার মতো ক্ষমতা নেই, সেই মানুষটা তোর জীবনে কি সুখ দেবে, তোর জীবনে কি আনন্দ দেবে? ওরে গান্ধারী এ মানবো না। গান্ধারী বলল, তোরা মানিস আর না মানিস আমি কিন্তু অন্ধ ছেলেকে বিয়ে করব। এবার আপনারা মিলিয়ে নিন তো, ছেলে মেয়েকে বিয়ে করতে যায় না মেয়ে ছেলেকে বিয়ে করতে আসে কোনটে? আপনাদের সময় কি হয়েছিল? আপনারা উঠে গিয়ে বিয়ে করেছিলেন না ছেলে? অনেকদিন বিয়ে হয়ে গেছে, মনে নেই নাকি? ছেলে বিয়ে করতে আসে মেয়েকে, কিন্তু গান্ধারী বলল আমি উঠে যাব অন্ধ ছেলেকে বিয়ে করতে। 3 দিনের মধ্যে এই আফগানিস্তানের মাটি ছেড়ে আমি চলে যাব। তৃতীয়, আমি চলে যাবার পরে আমার শ্বশুরের ভিটেতে তোরা কোনো দিনের জন্য আর যাবি না। আমরা যাব না। না, যেদিনকে তোরা আমার 100টা দাদা যেদিন আমার শ্বশুরের ভিটেতে গিয়ে উঠবি, তোদের মুখ যেদিনকে দেখব সেই দিনকেই গান্ধারী মরবে। তার আগে গান্ধারী রাজপ্রাসাদে অন্ধ ছেলেকে নিয়ে বেঁচে থাকবে। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন। একটা পালকি এলো। গান্ধারী জানে পালকিটা আমার জন্য এলো। হরিবল হরিবল। সকালবেলা স্নান করে ঠাকুর ঘরে গেল। এই তোর পেশা। ঠাকুর ঘরে গেল। আর অন্যগুলো কমা, আমারটা কমাচ্ছিস না। ঠাকুর কোথায় যাবো? এগিয়ে, ঠিক আছে তুই দে, আমি কিন্তু এত পেশা দিয়ে কীর্তন হবে না। ঠাকুর ঘরে গেল। প্রতিদিন কৃষ্ণর চরণে বসে, আজকে রাধার চরণে বসে। রাধার চরণে বসে বলে, রাধে গো রাধে গো। অনেক ভাই ভাই, ও গো রাধে গো। যাবার বেলায় শুধু একটা কথা বলে যাই, আমি চলে যাবার পরে আমার বাবা যদি গান্ধারী গান্ধারী বলে ডাকে, তাহলে সেদিনকে আমার মতো গান্ধারী হয়ে আমার বাবাকে একটু জল দিবি। বাবাকে নিজের মেয়ে অন্ধ ছেলেকে বিয়ে করবে, তার জন্য তার কিচ্ছু যায় আসে না। চিন্তা করছে আমি চলে যাওয়ার পরে বুড়ো বাপটার আমার কি হবে। ও তো আমাকে ছাড়া চলতে পারে না, তাহলে আমি চলে গেলে ও যখন গান্ধারী গান্ধারী বলে ডাকবে, তাহলে সেদিনকে জল ওকে কে দেবে? তাই রাধাকে জানাচ্ছে, রাধে
সেদিনকে আমার মতো গান্ধারী হয়ে আমার বাবাকে তুই জল দিস, আমার সমস্ত পরিবার আমি তোকে দিয়ে যাচ্ছি রাধে। আমি তো এদের বাঁচাবার জন্য যাচ্ছি, আমি চলে যাবার পরে এদের জীবনে যদি দুঃখ কষ্ট আসে সেদিনকে তুই এদের দেখিস। পালকিতে উঠেছে গান্ধারী, সবার দিকে তাকিয়ে দেখে, হরিবল হরিবল, না তাকিয়ে দেখে শকুনির দিকে। দেখবেন যে যাকে যত ভালোবাসে তার দিকে তাকিয়ে দেখতে পারে না। গান্ধারী যেমন শকুনিকে ভালোবাসত, শকুনি তেমন গান্ধারীকে ভালোবাসত। গান্ধারী সবার দিকে দেখেছে, কিন্তু দেখতে পারেনি একমাত্র বড় দাদা শকুনির দিকে। কিন্তু শকুনি বারবার লক্ষ্য করছে, বোন যদি একবার গান্ধারী এবার পালকি ছাড়বে, শকুনি বলল, বোন একবার অন্তত আমার দিকে দেখে যেতে পারতিস। গান্ধারী জানে তোকে সারা জীবনই আমি দেখতে চাই, কিন্তু তোর দিকে আমি যদি চোখ রাখি আর দু ফোঁটা চোখের জল যদি তোর ঝরতে দেখি, তাহলে হয়তো আমি যেতে পারবো না, আর না গেলে তোদের ঘরে কাউকে বাঁচাতেও আমি পারবো। তাই গান্ধারী পালকিতে বলল, তাড়াতাড়ি পালকি ছেড়ে দে, বড় দাদা ডাকছে। যেই পালকি ছেড়ে একবার তাকা, জীবনের শেষ দেখা আর হবে না, একবার তাকা। কিন্তু গান্ধারী পালকিতে বসে তাকিয়েও দেখেনি, শুধু হাতটাকে ওপর দিকে তুলে বলল, বিদায়। স্বামীর হাত ধরে যখন শ্বশুরের ভিটেতে যান, পাড়া প্রতিবেশীরা কাঁদে তো, কান্নাকাটি করে। এবার স্বামীর হাত ধরে যখন শ্বশুরের ভিটেতে এলেন, তখন বউ যখন দেখতে আসে তখন কাঁদে তো, তখনও কাঁদে। তাহলে তখন কি করে? উলু 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 ধ্বনি। আমি বারবার বলছি, আমারটা বাদ দিয়ে তুই যা পারিস কর। ভীষ্ম দেখলো যে গান্ধারীর কাপড়টা ছেঁড়া, একটু বেশ লাগিয়ে দিয়ে জ্ঞানটা কমে যেত, কাপড়টা ছেঁড়া। ভীষ্ম চিন্তা করলো, তো রাজার মেয়ে, ও যদি রাজার মেয়ে হয় তাহলে একটা ভালো কাপড় ওর বাবা ওকে দিতে পারতো, ছেঁড়া কাপড় পরে এলো কেন? মান সম্মান আমার একটা আছে, তাড়াতাড়ি করে ঘরে নিয়ে চলে যাচ্ছে। ওই বউটাকে তাড়াতাড়ি ঘরে নিয়ে যা, যদি কেউ দেখে ফেলে কাপড় ছেঁড়া। কিন্তু প্রশ্ন আপনাদের মনে জাগুক, গান্ধারী কেন ছেঁড়া কাপড় পরে এলো? যার বাবা আফগানিস্তানের রাজা, তার বাড়িতে কি দামি শাড়ি ছিল না? ছিল। তবু ছেঁড়া কাপড় পরে কেন এলো? বাবা বলেছিল, শোন গান্ধারী, সবচেয়ে দামি শাড়ি তোকে পাঠাবো পরিয়ে। কিন্তু গান্ধারী বলেছিল, বাবা কেউ না জানলে তুমি জানো যে আমি যাকে বিয়ে করতে যাব সে জন্ম থেকেই অন্ধ। আহা, বলতে পারো যার এক গ্লাস জল গড়িয়ে খাওয়ার ক্ষমতা নেই, যার রাস্তা পার হবার মতো ক্ষমতা নেই, যার সম্মুখে ভাত ধরে দিলে ভাত খাওয়ার মতো ক্ষমতা নেই, সে হবে আমার প্রতিদেবতা, সে হবে আমার স্বামী? বলো বাবা, যে স্বামী কোনোদিন আমাকে দেখতে পাবে না আমি কত সুন্দরী, আমি কত সুন্দর চুলের বেনি বাঁধি, আমার স্বামী দেখতে পাবে না? কত সুন্দর চোখে কাজল পরবো, আমার স্বামী দেখতে পাবে না? কত দামি শাড়ি পরবো, আমার স্বামী দেখতে পাবে না? তাহলে যে স্বামী কোনো দিনের জন্যে আমাকে দেখতে পাবে না, তাহলে আমি কি সুন্দর করে সেজে শুধু পাড়ার ছেলেদের দেখাবো? ভেবেছেন গান্ধারীর চিন্তাটা কোন জায়গায়? আমার স্বামী যখন দেখবে না, আমিও প্রতিজ্ঞা করছি আমার সৌন্দর্য, আমার চুলের বেনি, আমার চোখের কাজল, আমার শরীরের গঠন, এটা আমি আর কোনো দিনের জন্য দেখাবো না। কারণ কপালে যেটা আমার আছে সেটাই হবে।
দেখাবো না আবার সুন্দর রূপ। সবাই বলে গান্ধারী, গান্ধারী, সমস্ত রাজ্যের নাম গান্ধার। আফগানিস্তানের সবচেয়ে মেয়েদের মধ্যে সুন্দরী আমি, কিন্তু আমার কপালটা এতই খারাপ, পৃথিবীর মধ্যে সবচেয়ে কুৎসিত হব আমি। তাই সে সুন্দর শাড়ি পরেনি, ছেঁড়া শাড়ি পরে চলে এসেছে শ্বশুর বাড়ি। কিন্তু শ্বশুর বাড়ি তো আর সামান্য নয়, বিশাল রাজপ্রাসাদ। ভীষ্ম বলল ওকে সুন্দর করে সাজিয়ে দে। গান্ধারীকে সোনা দানা দিয়ে সাজিয়ে দিচ্ছে, কিন্তু গান্ধারী বলল তোদের ঘরে যে সোনা আছে এর শতগুণ বেশি সোনা আমার বাপের বাড়িতে পড়ে আছে। আলমারি পরিপূর্ণ সোনা দানা, কিন্তু কোনো সোনা দানা দিয়ে আমি সাজিনি। সাজিসনি কেন? কারণ এ সোনা কোনোদিন আমার ভালো লাগেনি। কেন? কারণ সোনা সোনা সোনা, আসল সোনা কোনটা বলুন তো? এ কানে সোনা, গলায় সোনা, এ সোনা নয়। আসল সোনা হলো যেটা এখানে বসে আপনারা করছেন। সেটা কি সোনা? হরি নাম সোনা। সোনার মালা গলায় দিয়ে কেউ যদি মরে যায়, কাঁদতে কাঁদতে মালা খুলে নেবে, কিন্তু একটা তুলসী কাঠের মালা পরে কেউ যদি মারা যায়, কোনো বাপের ক্ষমতা নেই সেটা খুলতে পারে। আপনার সোনা সঙ্গে যাবে না, এই হরি নামটাই আপনাকে সঙ্গে দিয়ে পাঠাবে। যাবার সময় বলবে বলো হরি, হরি বল। তখন তুমি বলতে পারবে না, কিন্তু তবু এরা বলে পাঠাবে হরি বল। বলতে তো পারলি না, আমরা তোকে বলছি হরি বল। কেন পাঠাচ্ছি? যেটা তুই পারলি না আমরা তোর জন্য করছি। হরি তোকে যেন কৃপা করে মানুষ করে পাঠায়, আবার যেন দুহাত তুলে বলতে পারিস নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল, হরি বল। তাই আসলে শোনা হলো কি? হরি নাম শোনা। যে হাতির দাঁত নেই তার কোনো দাম নেই, যে পাখির পাখা নেই তার কোনো দাম নেই, আর যে মানুষের অন্তরে কৃষ্ণ ভক্তি নেই সে মানুষেরও কোনো মূল্য নেই। বলি একবার রাধা মাধবে কি। এবার গান্ধারীকে সুন্দর করে সাজিয়ে বরের আসনে নিয়ে গেল। এবার বরটাকে মা জন্ম থেকে অন্ধ, নাম হলো তার ধৃতরাষ্ট্র। কে? গানে ধারি গলার মালা। আরেকবার উলুধ্বনি, আরেকবার সার করে দে। নয়নে নয়নে আজি। আজ এদের মিলন হয়েছে বলে মনে হচ্ছে, কারণ একজন চোখে দেখতে পায় আর একজন, এদের মিলন হলো না। কিন্তু গান্ধারী অন্ধকে দেখেই গোমরে কেঁদে উঠেছে, কিন্তু সে কান্না উলুধ্বনি হরিধ্বনিতে কেউ শুনতে পায় না, কিন্তু ধৃতরাষ্ট্র শুনতে পেয়ে গেছে। সেই মুহূর্তে কিচ্ছু বলেন। বিয়ের পর দিন কাল রাত্রি, তারপরে শুভরাত্রি। ধৃতরাষ্ট্রর ঘর সুন্দর করে সাজিয়েছে। গান্ধারী এক গ্লাস দুধ নিয়েছে, তাতে বিষ দিয়েছে। দুধ তাতে বিষ। আপনারা কি ভাবছেন ও স্বামীকে মেরে ফেলবে বলে? না, নিজে মরবে। কারণ বিয়ে তার হয়ে গেছে। ভীষ্মর বাপের ক্ষমতা নেই যে আমার বাড়ির দাদাদের আর মারে। কারণ অন্ধ ছেলেকে শুধু বিয়ে দেবার কথা, বিয়ে হয়ে গেছে। এবার বউ মরবে তো করবেটা কি? আর কোনো ব্যাপার নেই, আজকেই মরবো। দুধের গ্লাসে বিষ দিয়েছে, মরার জায়গা কোথাস সেই ঘরে ঢুকেছে। ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে, দুধের গ্লাসটাকে রেখেছে, রেখে বলে মরে তো যাব। এই আমার স্বামী, পিচ রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো। আবার জন্ম থেকে অন্ধ।
না, আমি তো একটা মেয়ে ছেলে, জীবনে কোনোদিন পুরুষ মানুষকে স্পর্শ করিনি। এ তো আমার স্বামী, আমার অধিকার আছে এর গায়ে একবার হাত দিয়ে দেখব। গান্ধারী কি করেছে, দুধের গ্লাসটা রেখে পাশে বসেছে, আর পাশে বসে তার নরম হাতটা ধৃতরাষ্ট্রের হাতে রেখেছে। রাখার সঙ্গে সঙ্গে বলল, গান্ধারী, গান্ধারী বলল, তুমি কি চোখে দেখতে পাও? না। তাহলে আমি যে তোমার পাশে বসেছি তুমি জানলে কি করে? ধৃতরাষ্ট্র বলল, আজকে শুভরাত্রি, পাড়ার বউ এখানে বসার জন্য নয়, যার সঙ্গে বিয়ে হয়েছে সেই পাশে বসতে পারে। দরজা তুমি খুলে রেখে এসেছো? না, আমি জানি তুমি বন্ধ করেছো, কিন্তু দরজা খুলে দাও। খুলে দেবো কেন? তুমি আমাকে বিয়ে করেছো? না, নিজের ইচ্ছায় যদি তুমি আমাকে বিয়ে করতে তাহলে এটা আমি মেনে নিতে পারতাম, কিন্তু তুমি নিজের ইচ্ছায় আমাকে বিয়ে করনি। কেউ তোমাকে আমার সঙ্গে জোর করে বিয়ে দিয়েছে, এটাই সত্য। গান্ধারী বলল, জোর করে যে বিয়ে দিয়েছে তুমি জানলে কি করে? জেনেছি, যখন তোমার সঙ্গে আমার শুভ দৃষ্টি হচ্ছে, শুভ দৃষ্টির সময় তুমি গুমরে কেঁদে উঠেছিলে। সে কান্না কেউ বুঝতে পারেনি, কিন্তু বুঝতে পেরেছি আমি। তখনই বুঝে নিয়েছি যে কেউ জোর করে আমার সঙ্গে তোমার বিয়ে দিয়েছে। আমি চাইনি কারো করুণার প্রাপ্ত হয়ে থাকতে, আমি চাইনি কারো দয়ার দানে আমাকে বেঁচে থাকতে। তুমি আমাকে দয়া করবে, তুমি আমাকে করুণা করবে, কারো করুণা নিয়ে আমি বেঁচে থাকতে চাইনি। সেই জন্য বলে দিচ্ছি, দরজা খুলে তুমি চলে যাও, কোনো একটা ছেলেকে দেখে তুমি বিয়ে করো। আমি তোমাকে না দিতে পারবো সুখ, না দিতে পারবো আনন্দ। কোনো একটা ছেলেকে বিয়ে করলে সে তোমাকে জীবনে সুখ দেবে, জীবনে আনন্দ দেবে। আমি তোমায় কিছু দিতে পারবো না। আমি জীবনে যদি বয়সে তোমার চেয়ে দুদিনের চেয়ে বড় হয়ে থাকি, আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি, চির সুখী হও। কিন্তু আমাকে নিয়ে তুমি জীবনে কোনোদিন সুখ পাবে না, জীবনে কষ্ট দুঃখই তুমি পেতে থাকবে। ধৃতরাষ্ট্র কি করেছেন জানেন? বাচ্চা ছেলেরা কাঁদতে কাঁদতে যেমন মায়ের কোলে মাথা লুটিয়ে দেয়, তেমন ধৃতরাষ্ট্র কাঁদতে কাঁদতে গান্ধারীর কোলে মাথা দিয়ে দিয়েছে। মাথা দিয়ে গান্ধারীর কোমরটাকে জড়িয়ে ধরে মুখটা নিচের দিকে করে হাউ মাউ করে কাঁদছে। হাউ ভগবান, গান্ধারী কোনোদিন পুরুষ মানুষকে কাঁদতে দেখেনি। দেখেছিল তার একমাত্র বাবাকে, যখন সে চলে আসে। এখন সে কাঁদতে দেখছে দুদিন আগে যার গলায় মালা পরিয়ে যাকে স্বামী বলেছে। পুরুষ মানুষ সংসার জীবনে দেখবেন কাঁদে না, কিন্তু মায়েরা মনে করো না যে ওরা কাঁদে না বলে ওদের দুঃখ নেই, ওদের কষ্ট নেই। ওদের দুঃখে কষ্টে ভরা জীবন। সংসারের কর্তা হয়েছে একজন স্ত্রী মনে করে আমাদের শত চিন্তা না। কোন স্বামীর যদি একদিনের চিন্তা যদি কোন স্ত্রীর ওপরে ছেড়ে দেয়, এক মাসে সে চিন্তা করে শেষ করতে পারবে না। একজন স্বামীর ওপরে যে চিন্তার ভার পড়ে থাকে,
ছেলে মানুষ করতে হবে, মেয়ে মানুষ করতে হবে, সংসার চালাতে হবে, নিজেকে বাঁচতে হবে, ওদের ঘরে বাঁচাতে হবে। যখনই দেখবেন স্ত্রীর একটা কম পড়ে যায় তখনই সে কেঁদে আকুল হয়ে যায়। পুরুষ মানুষটা কাঁদতে পারে না, কিন্তু মনে মনে ভাবে আমার স্ত্রী তো সবই দেখতে পায়, তবু কেন আমার কাছ থেকে দাবি করে যায়, তবু দাবি করে যায়। আমি কি চাইনি আমার স্ত্রীকে সুন্দর করে সাজাতে, কিন্তু পারিনি। কোনো ছেলে বাবার ওপরে জোর জুলুম করছে, আমাকে বাইক কিনে দাও, এই কিনে দাও, ওই কিনে দাও, সেই কিনে দাও। ছেলে কেঁদে বুক ফাটিয়ে দেয়, বাবা কাঁদতে পারে না। কিন্তু কোনো পুরুষ মানুষ যদি সংসারে কাঁদে, তাহলে জেনে দেখবেন তার মতো ব্যথা, তার মতো দুঃখ সংসারে আর কারণে না আছে। স্ত্রীর, না আছে ছেলে, না আছে মেয়ের, না আছে বাবার, না আছে মায়ের। আজকে গান্ধারী দেখলো এই সেই পুরুষ মানুষ যে আজকে আমার কোলে মাথা দিয়ে বাচ্চা ছেলের মতো কাঁদছে। আমি দেখেছি আমার বাবার কান্না, আজকে দেখছে এই মানুষ আর কান্না। গান্ধারী চিন্তা করলো আমার পরিবারের যদি 101 জনকে বাঁচাতে পারি, তাহলে আমার স্বামীকেও আমি বাঁচিয়ে রাখতে পারি। একে আমি প্রথমে ঘৃণা করেছিলাম, এরই জন্য বিষ খেয়ে মরবো বলেছিলাম, মরব না। আমি সেই গান্ধারী যে আমি অন্ধ স্বামীকে সেবা করে প্রমাণ করে দিতে চাই সতী নারী গান্ধারী হওয়া যায়। বিষের গ্লাসটা ফেলে দিয়েছে, দিয়ে স্বামীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, ওড়ো 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 ওড়ো, খেলো না। তুমি আমাকে চলে যেতে বললো, আমি তোমাকে ছেড়ে জীবনে যাব না। ধৃতরাষ্ট্র বলল, কথা দিচ্ছ? কথা দিচ্ছে। দেখো তুমি আমার হাত ধরেছ, আমি তোমার হাত ধরিনি। সত্যি করে বলো তুমি কি করবে? আমি যদি একবার হাত তোমার ধরে ফেলি, মরার আগে পর্যন্ত এই হাত কিন্তু ছাড়বো না। আর 2 দিন পরে তুমি আমাকে যখন ঘৃণা করে হাত ছাড়ার চেষ্টা করবে, আমি পৃথিবীর সবাইকে ছেড়ে দেবো, কিন্তু গান্ধারী তোমাকে আমি ছাড়বো না। হরিবল হরিবল। গান্ধারী বলে উঠল, আমি আফগানিস্তানের মেয়ে গান্ধারী, আমি তোমার চরণ স্পর্শ করে কথা দিচ্ছি, পৃথিবীর সবাই ছেড়ে চলে গেল, আমি তোমাকে ছাড়ব না। আজ থেকে কেউ যদি তোমাকে ঘৃণার চোখে দেখে, আমি তার চোখ তুলে নেব। আজ থেকে কেউ যদি তোমাকে নিন্দে করে টিটকিরি মারে, আমি তার গলা টিপে মেরে দেবো। আজ থেকে তোমার গায়ে কেউ যদি হাত দিতে চায়, আমি তার হাত কেটে নেব। আজ থেকে আমি তোমার জীবন সঙ্গিনী। ধৃতরাষ্ট্র বলল, আমার জন্য সব তুমি করতে পারো, কিন্তু অন্ধের দুঃখ কি নিতে পারো? গান্ধারী বলল, এটাও পারি। দেখো তোমার দুঃখ নেব কি করে। গান্ধারী কি করছে? সুন্দর শাড়ির আঁচল ছিঁড়ছে। ধৃতরাষ্ট্র বলল, গান্ধারী, আমার পরিবারের মানুষ তোমাকে দামি শাড়ি পরিয়ে দিয়েছে, আর এই শাড়ির তুমি আঁচল ছিঁড়ছ। গান্ধারী বলল, শোনো স্বামী, স্বামীর টাকা থাকলে একজন স্ত্রী মাসে মাসে শাড়ি পাল্টাতে পারে, কিন্তু একজন স্ত্রী মাসে মাসে কোনোদিন স্বামী পাল্টাতে পারে। হরিবল হরিবল। তুমি আমার সেই স্বামী, তোমাকে পাল্টে দেওয়ার মতো আমার কিছু নেই, তোমাকে নেই আমার জীবন শেষ। প্রাণ হলাম, চোখ থাকতো অন্ধ। তাহলে কেন কাপড় বেঁধেছে আপনারা বুঝতে পারলেন? পেরেছেন তো? হ্যাঁ, স্বামী সেবা দুজনে। প্রাণ রামন হৃদয় ভূষণ হৃদয় রতন, আমার অন্তর বাহিরে নিরক্ষী তোমারে ও গয়ন তর যামি। প্রাণ রমন হৃদয় ভূষণ হৃদয় রতন।
প্রতিধ্বনি হবে হবে হোক তাই গৌর প্রেমানন্দ হরিব। আখির নয়ন মনি মন চিন্তা মনি আখির নয়ন মনি মন চিন্তা মনি মরমের অনুভূতি স্মৃতির সরণি এক মন এক প্রাণে তুমি আর আমি ওগয়ন তর যাবি প্রাণ রমন। আরেকবার আমার অন্তর বাহিরে নিরখি তোমারে অবয়ন তর যাবি জ্ঞান রমন বিভূষণ হৃদয় রতন আমার হৃদয় রতন আমার হৃদয় রতন স্বামী। একবার জয়ধ্বনি উঠুক, বলিয়ে রাধা মাধবে কি। একটা ছেলে পাওয়া যাবে কি? প্রার্থনা কি করছে? গান্ধারী ধৃতরাষ্ট্রকে বলে উঠল, স্বামী আমি তোমার স্ত্রী, একজন স্ত্রী স্বামীর কাছ থেকে সন্তান চাওয়ার অধিকার আছে, তাই আমাকে একটা সন্তান দাও। কিন্তু ধৃতরাষ্ট্র বলে উঠল, গান্ধারী হাজার চেষ্টা করলেও আমি তোমাকে ছেলে দিতে পারবো না। কি বললো? হাজার চেষ্টা করলেও আমি তোমাকে ছেলে দিতে পারবো না। কিন্তু তবু আপনারা সমাজের বুকে কি জানেন? গান্ধারীর কটা ছেলে বলো? 100টা ছেলে। তাহলে ধৃতরাষ্ট্র বলছে আমি তোমাকে ছেলে দিতে পারবো না, তাহলে গান্ধারী 100টা ছেলের মা হলো কি করে? কারণ আছে। এই যে তোমরা একটু গল্প করছো, আমি একটু গল্প করে নেই। তবে গল্পটা আমার গল্প নয়, ধৃতরাষ্ট্র বলছে কাকে? গান্ধারীকে। একটু শুনবে? খুব সুন্দর। গান্ধারীকে বলছে, গান্ধারী এর আগের জন্মে এর আগের জন্মে আমি জঙ্গলের একটা ব্যাধ ছিলাম। লক্ষ্য করে দেখুন, আগের জন্মে জঙ্গলের একটা ব্যাধ ছিলাম। তো আমার ছেলেপুলে ছিল, কিন্তু টাকা পয়সা আমার ছিল না, বড় অভাব। সেই রাজ্যের একটা রাজা, যে রাজার একটা মাত্র মেয়ে জন্ম নিল, মেয়েটা জন্ম থেকেই অন্ধ। রাজার ঘরে টাকা আছে, রাজা রাজ্যে ঘোষণা করলো আমার মেয়ের কেউ যদি চোখ ফিরিয়ে দিতে পারে তাহলে আমি হাজার হাজার সোনা দানা তাকে আমি দিয়ে দেব। এখন ব্যাদের কানে কথাটা চলে গেল। ব্যাদ জানে জঙ্গলের এমন একটা পাখি আছে, সেই পাখির চোখ মানুষের শরীরের চোখে লাগে। ব্যাদ কি করলো? তীর কাঁটা নিয়ে বেরিয়ে বলল। কিছু দূর যাবার পরে দেখলো যে গাছের ডালে পাখিটা বসে আছে। পাখিটার নাম কি? বাজ পাখি। কি বললাম? বাজ পাখি। এবারে ব্যাদ কি করেছে? বাজ পাখিকে মারার জন্য তীর কাঁটা ধরেছে, কিন্তু বাজ পাখি মানুষের কণ্ঠে বলে, ওরে ব্যাদ আমায় যেন প্রাণে মারিস না। আমি তো গাছের ডালে একা বসে নাই, এই গাছের ডালে আমার 100টা ছেলে বসে আছে।
ওরে তুই যদি আমাকে মারিস, আমার 100টা ছেলে না খেতে পেয়ে মরে যাবে। তাই তোরে হাতে ধরি, পায়ে পড়ি, আমায় প্রাণে যেন মারিস না রে। আমায় প্রাণে যেন মারিস না রে। আমি তোর হাতে ধরি, আরে পায়ে পড়ি, প্রাণে যেন মারিস না রে। আমায় প্রাণে যেন মারিস না রে। যার টাকার অভাব, তার মনুষ্যত্বর অভাব, টাকার অভাব যার আছে সেই জানে জীবনে কেউ যদি কারো কাছ থেকে টাকা ধার করে দিতে না পারলে মনে হয় নিজের দুটো কিডনিকে বিক্রি করে ধার শোধ করে দিই। তাই তো আজকে ব্যাগ কোনো কথাই শুনল না, তীরটা ছেড়ে দিল। সেই তীর গিয়ে বাজ পাখির বুকে গাঁদল। বাজ পাখি গাছের নিচে পড়ে। কি চমৎকার দেখুন, ব্যাধ কি করেছে, বাজ পাখির গলায় পা দিয়েছে আর তীরের খোঁচা দিয়ে চোখ তুলছে। বাজ পাখি কিন্তু তখনও বেঁচে আছে। বাজ পাখি ব্যাধকে বলল, শোন ব্যাধ, আমি এত করে নিষেধ করা সত্ত্বেও আমি বেঁচে আছি, তবু আমার চোখ তুলছিস। আমি তো মরব, মরার সময় তোকে আমি অভিশাপ দিয়ে যাচ্ছে। এ জন্মে তুই মানুষ হইছিস, আগের জন্মে তুই যা হবি জানি না, কিন্তু আমার অভিশাপে তুই হবি জন্ম থেকে অন্ধ। জন্ম থেকে অন্ধ। শুধু তাই নয়, আমার 100টা ছেলের মৃত্যু তুই হবি। তুই যদি আমাকে বাঁচতে দিতিস তাহলে আমার 100টা ছেলে বেঁচে থাকতো, কিন্তু তুই আমার 100টা ছেলের মৃত্যুর কারণ হলে, তাই আমি তোকে দ্বিতীয় অভিশাপ করছি। তুই গরু হবি, ছাগল হবি, হাঁস হবি, মুরগি হবি, যাই হবি, আমার অভিশাপে তুই হবি নিপংস। নিপংস সন্তান ধারণ করার তোর কোনো ক্ষমতা থাকবে না। নিপংস কাদের বলে মা? বাড়িতে ছেলে হলে ওদের নিমন্ত্রণ করতে হবে না, ওরা ঠিকই দল বেঁধে ঢুকে পড়বে, আর এসেই দেখবে সবার আগে তালি দেবে, তালে তালে তালি দেবে। দে তোর ছেলেটাকে দে একটু নাচিয়ে দিই, 1000-10 টাকা দিবি। এদের সোজা বাংলায় কি বলে তোমরা জানো, বলতে লজ্জা পাচ্ছ, হিজড়ে। হিজড়ে। আচ্ছা বলো, এদের বিয়ে দিলে ছেলে বলে হবে? হবে কি? তদ্রবে ধৃতরাষ্ট্র এক জন্ম থেকে অন্ধ, ওই বাজ পাখির অভিশাপ। দ্বিতীয় বাজ পাখির অভিশাপে ও হলো একজন হিজড়ে। বলবে কি করে? নিজের বইয়ের কাছে বলতে পারে আমি একটা হিজড়ে? সেই জন্যে গান্ধারীকে বারবার বলেছিল তুমি চলে যাও, কিন্তু লজ্জায় বলতে পারেনি যে আমি একজন নিপংস। কিন্তু বারবার গান্ধারী চায় সন্তান, সন্তান, সন্তান। তাই আজকে ধৃতরাষ্ট্র গল্পের দ্বারাই জানিয়ে দিল যে 1000 চেষ্টা করলেও আমি তোমাকে ছেলে দিতে পারবো না। তাহলে গান্ধারীর 100টা ছেলে কি করে হলো? গান্ধারী বলল তুমি আমাকে ছেলে দিতে পারবে না, কিন্তু আমি তোমাকে ছেলে দেবো। আচ্ছা বলুন তো, কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে আমি ছেলে দিতে পারবো না, আর স্ত্রী যদি ঘুরিয়ে বলে তুমি আমাকে ছেলে না দিলেও আমি তোমাকে ছেলে দেবো, প্রত্যেকটা স্বামী ভাববে ডাল মে কুচ কালা হ্যাঁ। ভেতরে গন্ডগোল আছে। ধৃতরাষ্ট্র বলল আমি তোমাকে ছেলে দেব না, তুমি দেবে কি করে? গান্ধারী বলল নারী জাতি দুই ভগবানকে ডাকে, এক হলো কৃষ্ণ ভগবান
আর হলো শঙ্কর ভগবান। হরিবল হরিবল। শিবজিকেও ভগবান বলে। তাই গান্ধারী বলল আমি শিবের আরাধনা করে তোমাকে সন্তান দেব। নমো শিবায় নমো নমো হর হর বম বম নমো শিবায়। বলা যাবে কি? বলিয়ে শিবজি মহারাজ কি? একটা ছেলে পাওয়া যাবে কি? শোনান মন দিয়ে। প্রার্থনা করছে কে? গান্ধারী। একটা ছেলে পাওয়া যাবে? শিব বলল এত কষ্ট করে ডাকলে একটা ছেলের কথা, ঠিক আছে তুমি চাইলে একটা, আর আমি একের গায়ে দুটো শূন্য বসিয়ে আমি তোমাকে ছেলে দিলাম। তাহলে একের গায়ে দুটো শূন্য বসে গেলে কটা হয়? 100টা। এখন শিব বলল 100টা ছেলের তুমি মা হবে। গান্ধারী বলল 100টা ছেলের মা? বলে হ্যাঁ হবে, কিন্তু এখন এত আনন্দ ভালো নয়। কেন না ছেলে একটাও ছাড়িনি, মানে একটাও ছেলে দিইনি, আনন্দ শুরু করেছো। বলে দিয়ে দাও। বলে ছেলে তো দেবো, কিন্তু কেমন ডিজাইনের ছেলে চাই সেটা বলো, সেই অনুযায়ী তো পাঠাবো। কেমন ডিজাইনের চাই? গান্ধারী বলল আমার 100টা ছেলে যেন শক্তিমান হয়, বলবান হয়, রূপবান হয়, গুণবান হয়, ঐশ্বর্যবান হয়। আমার 100টা ছেলের যেন পকেট ভর্তি টাকা থাকে, টুকটুকে যেন বউ থাকে। শিবজি বলল যা যা চাইলে তাই তাই পাবে, কিন্তু চাওয়ার মতো চাইতে পারলে না বলে আমি বলে দিচ্ছি মরার সময় তুমি কোনো ছেলের হাতে জল পাবে না। গান্ধারীর 100টা ছেলে বলো মরার সময় জল পেয়েছিল? পেয়েছিল কি? পাইনি। কেন পাইনি? শিবজিকে বলল যে আমি 100টা ছেলের মা হব, আমি যখন মরব কোনো ছেলের হাতে জল পাবো না? বলে না। তাহলে ভুলটা কি? এই জায়গাতেই হচ্ছে ভুল। শিব বলল শোনো, 100টা ছেলে শক্তিমান চাইলে, বলবান চাইলে, গুণবান চাইলে, রূপবান চাইলে, ঐশ্বর্যবান চাইলে, কিন্তু একবারও বললে না আমার 100টা ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়, 100টা ছেলে যেন হরি ভক্ত হয়। আচ্ছা বলুন তো, হরি ভক্ত ছেলে না হলে গ্রামে কি কোনোদিন হরিবাসর হয়? হবে কি? হরি ভক্ত ছেলে না হলে বাপ মার কি জীবনে শান্তি হয়? আপনি দুটো ছেলেকে 200 টাকা দিলে, একটা ছেলে নিয়ে এসে হরিবাসরের কমিটিকে দিল যে এই টাকাটা আমি জোগাড় করেছি, নাও ভগবানের সেবার জন্য নাও। আর একটা ছেলে 100 টাকা নিয়ে মদের দোকানে গিয়ে মদ খেল। দুটো ছেলেই বাড়ি ফিরছে। এবার বলুন তো, যে 100 টাকা দিয়েছে সে গিয়ে মাকে বলছে মা আমি হরিবাসরে দিয়ে এসেছি, আর যে মদ খেয়ে গেছে সে কি বলবে? সে তো মাকে গিয়ে গালাগালি দেবে। তাহলে এও 100 টাকা, ও 100 টাকা, কোন জায়গায় দিলে কাজ হবে সেটাকে তোমাকে বুঝে নিতে হবে, তাই তো? তাহলে হরিভক্ত ছেলে গ্রামে হরিবাসর করতে পারবে, আর হরিভক্ত ছেলে না হলে গ্রামে হরিবাসরও হবে। হরিবল হরিবল। তাই এই গ্রামে আর কোনো দিন আসা হবে কি না হবে, শুধু একটা কথা বলে যাচ্ছি, প্রতিটা মায়ের গর্ভে যেন কৃষ্ণ ভক্তের জন্ম হয়, হরি ভক্তের যেন হরিবল হরিবল। তাহলে গান্ধারীর 100টা ছেলে
কিন্তু শিব কি করলো? শক্তিমান ছেলে দিল, রূপবান ছেলে দিল, গুণবান ছেলে দিল, কিন্তু কৃষ্ণ ভক্তি চাইনি। তাই ছেলেগুলো চোর হলো, ডাকাত হলো, নেশাখোর হলো, জুয়াখোর হলো, কৃষ্ণ ভক্ত হলো না। এবারে কৃষ্ণ ভক্তর সঙ্গে তফাৎ কি? ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, জয় নিতাই। যারা নিতাইয়ের ভক্ত তারা কি বলবে? তোমার দেখে তারাও বলবে জয় নিতাই, বলবে তো। আর তুমি বললে জয় নিতাই, ও যদি মদ খাবার লোক হয় ও কি বলবে জয় নিতাই? ও বলবে যেমন যাচ্ছিস জানা ভাই, এটাই বলবে। তাহলে দুর্যোধনের সব আছে, কিন্তু কৃষ্ণ ভক্তি নেই। আর কৃষ্ণ ভক্তি নেই যখন, যে কৃষ্ণ নাম করে তাকে মেনে নিতে পারে না। এবার 100টা ভাই রাজ্যে ঘোষণা করলো যে আমার এরিয়ার মধ্যে কারো বাড়িতে যদি খোল করতাল বাজিয়ে হরিনাম হয়, বলে যাচ্ছি আমরা লাথি মেরে তোমাদের ঘর বাড়ি ভেঙে দিয়ে চলে যাব। আজ থেকে বন্ধ হোক এই হরিনামটা। এই যে কোনো বাড়িতে যদি সন্ধ্যা প্রদীপ কেউ জ্বালে, যে জ্বালবে প্রদীপের আগুনে কিন্তু পুড়িয়ে মেরে দেবো, কথাটা যেন মাথায় থাকে। আজ থেকে রাস্তা দিয়ে কেউ যদি হরিনাম করতে করতে যায়, তার জিভ কেটে নেব, আগে থাকতে সাবধান করে যাচ্ছে। কেউ যদি আমাদের কথা না শোনে, গলা টিপে মেরে দেব। রাজ্যের মধ্যে ঘোষণা করে দিল, তুলসী তলায় আর প্রদীপ জ্বলে না, বাড়ি বাড়িতে আর হরিনাম হয় না, রাস্তা দিয়ে কেউ হরিনাম করে না। তাহলে কি? চোর ডাকাত বেড়ে গেল, নেশাখোর বেড়ে গেল, কিন্তু হরি ভক্ত শূন্য। কিন্তু তারই মধ্যে বেশ কিছু মানুষ আছে যারা কোনো দিনের জন্যে কাউকে ভয় পায় না। সেটা কেমন? ধরুন আপনারা হরিবাসরে আসছেন, কেউ যদি বলে হরিবাসরে যাবি তো, ঘরে এসে দেখবি সব চুরি হয়ে চলে গেছে, তাহলে তোমরা কি করবে? হরিবাসরে আর আসবে? আসবে? আসবে না, তাই তো? ঠিকই তো। হরিনাম শুনতে আসবার যদি চুরি হয়ে যায়, হ্যাঁ, তাহলে হরিনাম শুনে লাভটা কি? এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, হরিনাম শুনতে এসেছ, কেউ যদি তোমাদের মারধর করে, তোমরা আর হরিনাম শুনতে আসবে? আসবে না তো? আচ্ছা, কে কে আসবে কই একবার হাত তোলো তো দেখি। তার মানে তোমাদের ভয় ডর নেই, নাই তো? তাহলে আমার সঙ্গে এক জায়গায় যেতে পারবে? যাবে তো? দুর্যোধনের কাছে যাবে তো? হরিনাম করতে করতে হাত পা ভেঙে দিতে পারে তো, ভয় নেই তো? পরে গুটিয়ে যাবে না তো? তাহলে যাওয়া যাবে তো? চলো দেখি দুর্যোধন আমাদের কি করে। দল বেঁধেছে, কি একটা লাঠি যে সে ভেঙে দিতে পারে, কিন্তু 100টা লাঠি ভাঙবে কি করে? একজন হরিনাম করতে যেত, দুর্যোধন তার জিভ কেটে নিত। এবার আমরা যদি এতজন যাই, তাহলে আশা করি দুর্যোধন একটু ভয় পাবে, কিন্তু যাওয়া যাবে তো? আচ্ছা, যারা যাবে না বলছিলে তাদের কি ইচ্ছা? তারাও যাবে কি? একটা সঙ্গ দোষ তো, তাই তো? আচ্ছা, দেখি একটু বেড়েছে কিনা, কই দেখি কে কে যেতে চাই, দেখি বেড়েছে কিনা। সঙ্গ বেড়ে গেছে, তাই না? চলো তাহলে দেখি কি করে। হ্যাঁ, রাধে রাধে বলবো। বুঝতে পড়ে গেছে ওরা কেলো ছড়ার নাম করছে। জানিস ভাই, ভেবেছিলাম এরা বিপদে পড়েছে, কিন্তু বিপদ নয়, এরা তো বিপদে ফেলতে এসেছে। দেখেছিস, যেটা আমি সহ্য করতে পারিনি, কেমন দল বেঁধে নেচে নেচে এসছে। কোথা থেকে আসছো সব? সুবল বলে নেই তো, রাগ বাড়িয়ে কথা বলিস না, ডেঞ্জারের সব ছেলেরা। দাঁড়া, যা বলতে হয় আমি বলবো।
সুবল এগিয়ে বলল, আমরা আফগানিস্তান হতে আসছি, আর আমি আফগানিস্তানের রাজা সুবল। দুর্যোধন বলল, এগুলো কারা? এগুলো আমার 100টা ছেলে। এখানে কেন? মেয়ে জামাইকে দেখতে এসেছে। মেয়ে জামাইকে দেখতে এখানে কেন? এখানেই তো আমার মেয়ে জামাই আছে। আপনার মেয়ের নাম কি? সুবল বলে, কেন, আমার মেয়ের নাম তো গান্ধারী। যেই বলেছে গান্ধারী, দুর্যোধন বলে, গান্ধারী তো আমার মা। তাহলে গান্ধারী যদি আমার মা হয় আর ইনি যদি গান্ধারীর বাবা হয়, তাহলে সম্পর্ক আমার কে হবে? ভাইরা ভাই, যত যন্ত্রণা কি হবে? দুর্যোধন আগে চোখ রাঙাচ্ছিল, এখন সম্পর্ক দাদু হলেই একদম সুবলকে জড়িয়ে ধরেছে। সুবল বলে, জড়িয়ে ধরলে কেন? বলে, আমরা তো গান্ধারীর 100টা ছেলে। সুবল জড়িয়ে ধরেছে, নাতি মামা, মানে 20 বছর পরে দুটো পরিবারের মিলন হচ্ছে, মহামিলন। একে অপরকে আলিঙ্গন করছে, একে অপরে কথা বলছে। কিন্তু দুর্যোধন বলল, দাদু, যে বাবা মাকে দেখতে এসেছো কিছুদিন আগে তীর্থে চলে গেছে, দেখা তো হবে না। সুবল বলল, কে বলেছে দেখা হবে না? নাতির বাড়িতে এসেছি, বাবা মায়ের তীর্থে যাক না। এসে যখন গেছি, এখানে থাকবো, খাবো, ঘুরে ঘুরে দেখবো, মেয়ে জামাই এলেই দেখা করে চলে যাব। যেই বলেছে থাকবো, খাবো, ঘুরে ঘুরে দেখবো, দুর্যোধন মনে মনে ভাবছে, এলো তো রাবণ গোষ্ঠী, কম খাবে। এটা কার চরিত্র? দুর্যোধন। দুর্যোধন জীবনে কোনোদিন কাউকে খেতে দেয়নি, কিন্তু পরের কাছ থেকে সে নিতে ছাড়েনি। কোন হরিভক্তর পাতে কোনোদিন জল দেয়নি, কিন্তু হরিভক্ত মানুষের জীব কেটে নিতে সে ছাড়েনি। ও বোঝে না যে এই পৃথিবীতে আনন্দ কিসে? নিয়ে আনন্দ না দিয়ে আনন্দ? খেয়ে আনন্দ, খাই আনন্দ। আমি কীর্তন করতে আসছি, আমি কীর্তন করে টাকা নেবো, চলে যাব। আপনারা কীর্তন শুনতে আসছেন, আপনারা চলে যাবেন। কষ্টটা কাদের হয় জানেন? কষ্টটা হয় তাদের যারা হরিবাসর করে। হাই, যারা অফিস ঘরে বসে আছে, যারা কমিটি হয়ে বসে আছে, কষ্ট তো তাদের। হরিনাম শেষ হয়ে যাবে যখন এই চটগুলো গড়বে না, ওরাই ভগবানের কাছে বলবে, ভগবান এবছর তো অনেক কষ্ট করে চালিয়েছি, আশীর্বাদ করো, পরের জন্মেও যেন করতে। হরিবল হরিবল। কেন? ওরা দিতে শিখেছে, ওরা নিতে শেখেনি। তাই জীবনে যারা দিয়েছে তাদের কষ্ট হয়তো একটু হয়েছে, কিন্তু প্রাণ ভরে একটা আনন্দ তারা পেয়েছে। কিন্তু দুর্যোধন খেতে শিখেছে, খাওয়াতে শেখেনি, নিতে শিখেছে, কোনোদিন দিতে শেখেনি। এলো রাবণ গোষ্ঠী, কম খাবে, এদের থাকার জায়গা দিতে হবে। লক্ষ্য করুন, যাও সব হল ঘরে ঢুকে পড়ো, বাবা মারা তীর্থে যাওয়ার সময় হলো নি। ঠিক আছে? সুবল রাজা কি করেছে? হল ঘরের দিকে পা বাড়িয়েছে, বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি। যেই কৃষ্ণ আসতে দে, যেই কৃষ্ণর নাম করেছে, দুর্যোধন কোমরে কাপড় বাঁধছে। দাদু কার নাম করলে? বলে, কেন কৃষ্ণ নাম করলাম। বলে, মেরে মুখ ভেঙে ফেলবো। আমি তোমাকে খেতে দেবো, আমি তোমাকে পড়তে দেবো, আমার নাম না করে কেলো ছোড়ার নাম। দ্বিতীয়বার ওই নাম যদি করেছো তো ঘাড় ধরে বার করে দেবো। সুবল বলে, হ্যাঁ রে শুকুনিয়ে, বাড়িতে এলাম না ভাগাড়ে এলাম, বুঝতে পারিনি। শকুনি বলে, বাড়ি বলো আর ভাগাড়ি বলো, এই বাড়িতেই মেয়ে জামাই আছে, মেয়ে জামাইকে যদি দেখতে চাও তো 2-4 দিন হরিনাম বন্ধ করে দাও। সুবল বলে, কিনা বন্ধ করে দেবো, আমার বন্ধুকে কথা দিয়েছি প্রত্যেক দিন হরিনাম করবো, আর এর ভয় বন্ধ করতে হবে? ব্যবস্থা কর, এরই খাবো, এরই পরবো, আর এরই ঘরে বসে তালি দিয়ে হরিনাম করবো, আর মেয়ে জামাই এলে দেখা করে চলে যাবো। শকুনি তো বুদ্ধিমান ছেলে, শকুনি বলে, একটা রাস্তা আছে। কি রাস্তা আছে? শোনো বাবা, এরা তো রাত্রিকালে সব ঘুমাবে, আর আমরা তো এক ঘরে আছি, তাহলে এক ঘরে বসে রাত্রিকালে হরিনাম করব। সুবল বলে, ঘুমাবো কখন? বলে, দিনের বেলা পড়ে পড়ে ঘুমাবো।
রাত্রে হরি নাম করবো, দিনে ঘুমাবো। রাত্রে যখন হরি নাম চলবে ওরা বুঝতে পারবে না, আর দিনের বেলা যখন পড়ে পড়ে ঘুমাবো ওরা ভাববে মামা দাদু খাচ্ছে যাচ্ছে ঘুমাচ্ছে, বুঝতে পারবে না। সুবল বলে তাহলে বলছিস কি করে করাবো, ব্যবস্থা তো হলো? বলে হ্যাঁ হয়ে গেছে। যা দেখ কে জেগে আছে কে না জেগে আছে। শকুনি সারা রাত প্রাসাদ ঘুরে ঘুরে দেখে হরি বল হরি বল। কারা ঘুমিয়ে আছে কারা জেগে আছে। এক সময় দেখলো কেউ আর জেগে না, সবাই ঘুমায়ে আছে। এবারে যাই বাবার কাছে যাই। দরজা খুলেছে, কিরে শকুনি কেউ জেগে আছে? না বাবা কেউ জেগে নেই। আরে ছটফট করছি কখন তার নাম করব। ওই জানলাটা বন্ধ করতে, যদি কেউ জেগে গিয়ে শুনতে পেয়ে যায় বন্ধ। দরজা জানলা সব বন্ধ হয়ে গেল। হল ঘরের মধ্যে একটা প্রদীপ জ্বাললো, আর সেই প্রদীপটার সন্মুখে বসে তুমি আমার বন্ধু কৃষ্ণ ভগবান, করেছি দিনের বেলা তোমার নাম, কিন্তু বিপদে পড়ে রাত্রিকালে ডাকি গো তোমায় ভগবান। হরি বল হরি বল। শ্রীকৃষ্ণ গোবিন্দা। আরে মুরা ভেঙে গেছে, কিন্তু ভেতরের ডিজাইন কেমন ছিল? হাত তোলা। দুর্যোধনকে দেখি সুবল বলে ওরে শকুনি হাত নামা জম চলে গেছে। দুর্যোধন বলে জম বলো আর যাই বলো, চিটিংবাজি কতদিন চলছে? আমারই খেলে আমারই পড়লে আর আমারই ঘরে বসে কেলো ছোড়ার নাম করলে। এই যে এক কাজ কর, বুড়োটাকে দড়ি দিয়ে বাঁধ। আগে কি বলেছিল দাদু, এখন কি বলছে বুড়ো। এ হচ্ছে স্বার্থপর দুর্যোধন, দিলি ভালো না দিলি গন্ডগোল। এই প্রত্যেকটা মামাকে দড়ি দিয়ে বাঁধ। অপরাধটা কি করলো? শুধু রাতের অন্ধকারে হরিনাম করেছিল, সেই অপরাধের জন্য সুবল রাজাকে দড়ি দিয়ে বেঁধেছে। 100টা সুবল রাজার ছেলেকে পায়ে হাতে দড়ি দিয়ে বেঁধেছে। দুর্যোধন আদেশ করলো জঙ্গলের মাঝখানে যে ঘর আছে সেই ঘরে নিয়ে গিয়ে এদের বন্দি করবি। আর একটা কথা, এদের একটা দিন মাত্র খেতে দিবি। কটা দিন? একটা দিন খেতে দিবি, আর বাইরে থেকে চাবি দিয়ে চাবিটাকে যমুনায় ফেলে দিবি। এদের ঘরে আমি না খেতে দিয়ে পচিয়ে গলিয়ে মেরে দেবো। হরি বল হরি বল। কারো হাত কেটে মেরেছি, কারো পা কেটে মেরেছি, কারো গলা পিটিয়ে মেরেছি, কিন্তু আমার মামা দাদুকে না খেতে দিয়ে শুকিয়ে শুকিয়ে মারব। হলো ঠিক তাই। সুবল রাজার 100টা ছেলেকে একটা কারাগারে বন্দি করে দিল, একদিন মাত্র খেতে দিল, বাইরে চাবি দিয়ে চলে এলো। যে ঘরের মধ্যে একটাই দরজা, যেই দরজা বন্ধ করলো দিনের বেলা রাতের অন্ধকার। 101 জনের খাবারের মাঝখানে ছেলেগুলো বসে আছে। ছেলেগুলো বললো বাবা পেটে বড় খিদে, খাবারগুলো খাবো। সুবল বলল এই খাবারটা তোরা কেউ খাবি না। বাবা তুমি খাবে না? খাবারটা কি পচবে না? তাহলে খাবারটা কি খাবে? সুবল বলল খাবারটা আমি একজনকে খেতে দেবো। তোরা আমার 100টা ছেলে, খাবারটা খাবি মাত্র একজন। ছেলেগুলো বলল 100টা ছেলের মধ্যে কে খাবে সেটা বলে দাও। সুবল বলল সেই ছেলেটাকে আমি খেতে দেবো যে দুর্যোধনের বুক চিরে রক্ত খেতে পারবে, যে সমস্ত কুরু বংশটাকে ধ্বংস করতে পারবে, যে সমস্ত কুরু বংশটাকে ধ্বংস করে দিতে পারবে, যে এত বড় অন্যায় প্রতিশোধ নিতে পারবে। বল কে পারবি? তাকান এদিকে, বল কে পারবি?
ছেলেগুলো বলল, বাবা তুমি স্বপ্ন দেখছো। দুর্যোধনের ভাইগুলো খোলা মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, হাজার চেষ্টা করলে আমরা দুর্যোধনকে মারতে পারবো না। সুবল বলল, তাহলে কারাগারের মধ্যে কি একজনও কেউ নেই এত বড় অন্যায়ের প্রতিশোধ নিতে পারে? কারাগারের মধ্যে থেকে একজনই সিংহের মতো গর্জন করে বলেছিল, আমি আছি। কে তুই? আমি তোমারই বড় ছেলে শকুনি। বাবা আমি যদি বেঁচে থাকতে পারি দুর্যোধনের বুক চিরে আমি রক্ত খেতে পারি, কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হলো বেঁচে থাকা। আমি তোকে বাঁচিয়ে রাখবো। দুর্যোধন একদিনের খাবার দিয়ে গেছে, আর খাবার পাবো না, বেঁচে থাকার স্বপ্ন তুমি ভুলে যাও। সুবল বলল, আমি তোকে খাবার জুগিয়ে দিয়ে যাব। তুমি খাবার কোথা থেকে পাবে? পাবো, এই খাবারটা তুই খাবি। আমি খেতে পারি, কিন্তু এটা তো ভাত ডাল সবজি, 3 দিন 4 দিন পরে পচে গেলে মাটির সঙ্গে মিশে যাবে। তারপরে খাবার কোথা থেকে পাবো? সুবল বলল, শোন, 4 দিন পরে তোর কোনো ভাই একটা মরে যাবে। তোর যে এতগুলো ভাই দেখতে পাচ্ছিস না, না খেতে পেয়ে 4 দিন পরে তোর কোনো একটা ভাই, ওই তো যাকে কাঁধে করে নিয়ে এলে ওই নন্দ সবার আগে মরবে। কারণ ও 10 বছরের ছেলে। 1 দিন খিদে সহ্য করতে পারে, 2 দিন সহ্য করতে পারে, 3 দিন পারবে। 4 দিনের মাথায় না খেতে পেয়ে মরে যাবে। আমি ওই নন্দকে তোর কাছে দিয়ে আসবো। আমি নন্দকে নিয়ে কি করব? এর শরীরের মাংসগুলো চিবিয়ে চিবিয়ে খাবো। বল, তুই খাবার পাচ্ছিস? বাবা তুমি কি বলছো? ভাই হয়ে ভাইয়ের মাংস খেতে হবে? ভাই হয়ে ভাইয়ের মাংস খেতে হবে? খেতে হবে। বেঁচে থাকার জন্য খেতে হবে। তাছাড়া তুই জীবিত কাউকে খাবি না, খাবি তুই একটা মরাকে খাবি। মরাকে খাবি। তুই জানিস একটা জীবিত মানুষকে একটা মশা হিজড়ে বানিয়ে দিতে পারে। একটা জীবিত মানুষকে একটা মশা হিজড়ে বানিয়ে দেয়। তার কাছে যদি মশা ঘুরঘুর করে, জীবিত মানুষটা শুধু তালি দিয়ে যায়। একটা পিঁমড়ে একটা মানুষকে মাথা থেকে পা পর্যন্ত জ্বালিয়ে দিতে পারে, কিন্তু একটা মরা মানুষের মাথা থেকে পা পর্যন্ত কেটে দিলেও তার কোনো জ্বালা থাকে না, যন্ত্রণা থাকে না, কষ্ট থাকে। তুই তো মরা শরীর খাবে, আর মরে গেলে এখানে তো পোড়াবার জায়গা নেই। তাহলে তুই কি ভাবছিস এদের শরীরগুলো খান? ভাত ডাল সবজি তো অনেক খেয়েছিস। ওরে ওই বংশকে ধ্বংস করতে গেলে তোকে মানুষ হলে হবে না, তোকে জানমার হতে হবে, তোকে কুকুর হতে হবে, হিংস্র বাঘ হতে হবে, হিংস্র তোকে সিংহ হতে হবে। পচা গলা মাংস খেয়ে যদি তারা বেঁচে থাকতে পারে, তুই পারবি না কেন? বাবা, ওই বংশকে ধ্বংস করার জন্য আমাকে ভাই হয়ে ভাইয়ের মাংস খেতে হবে। খেতে হবে কথা রে, ধ্বংস করবি। শকুনি বলে বলল, রে মেরা ভাই, এই কারাগারের মধ্যে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, তোরা আমার ভাই, তোরা মরে যাওয়ার পরে তোদের শরীরের মাংস খেয়ে হাড় গোড় খেয়ে আমি বেঁচে থাকবো। কিন্তু জেনে রাখ, আমি প্রতিজ্ঞা করছি কারাগারের মধ্যে আমা হতে হবে কুরু বংশ ধ্বংস। আমার কারণে দুর্যোধনের হবে মৃত্যু। আমার কারণে ওই বংশকে আমি পৃথিবী থেকে মুছে দেব। আমি করব কুরু বংশ ধ্বংস। সুবল বলল, শোন, তুই একা নয়, আমি তোর সঙ্গে থাকবো। কি করে থাকবে? আমি মরে গেলে আমার বুকটাকে চিরবি,
আর বুকটাকে চিরে ডান দিক থেকে পাঁচড়াকে টেনে বার করবি, আর পাঁচড়াকে টেনে বার করে তিনখানা পাঁচড়া নিয়ে তুই পাশা খেলার গুটি তৈরি করবি। আজকে এই শকুনি প্রতিজ্ঞা করেছিল, আর শকুনির প্রতিজ্ঞাতে সমস্ত পুরো বংশ ধ্বংস করেছিল এই শকুনি। কিন্তু এই শকুনি আজও কলিযুগে আছে। আছে কোথায় জানেন? ইস্কন মন্দির থেকে 3 কিলোমিটার দূরে চাঁদ কাজীর যে সমাধি, যিনি দাপরের শকুনি, কলিযুগে উনি হয়েছিলেন এই চাঁদ কাজী। ঠিক আছে, আজকে মহাভারত থেকে আলোচনার বিষয় চলছিল। জয় নিতাই। আবার যদি কোনোদিন কৃপা হয়